মুরব্বী বসেন। যে আমরা একটু দোয়ার দিকে যাচ্ছি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলগুলোকে মানে বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো প্রবাসী ভাইদের। অনেক প্রবাসী ভাই মাহফিলে ডোনেট করেছেন, অর্থ দিয়েছেন। আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি, তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ বরকতময় করে দাও এবং তাদের পরিবারকে রহমতের চাদরে তুমি আবৃত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশাবাদ কামনা করে আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি। আচ্ছা, আপনি দোয়া করেন, আমি দোয়া করব। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে সফলতার শর্ত বলে সেই সব কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে। একদিন মা সন্তানকে অস্বীকার পর্যন্ত করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। নূর আলী পাড়া প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ নামাজ দিয়ে ভরপুর করে দাও। প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। বারোপাকিয়া ফাঁসিয়া খালি নূর আলী পাড়ার প্রত্যেকটা যুবকদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়া দাও। সকল প্রকার স্মার্টফোনের অপব্যবহার থেকে তুমি আল্লাহ বাঁচাও। গেমসের আসক্তি থেকে তুমি আল্লাহ বাঁচাও। সকল প্রকার শয়তানি অপকর্ম থেকে যুবকদেরকে তুমি হেফাজত করো। আমার বেলাল ভাইকে কবুল করো। সবার নাম তোমার জানা নেই, যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। চেয়ারম্যান মহোদয়কে দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা, আমার বয়সী কত মানুষ আজকে কবরবাসী হয়ে গেছে রে। কোন দিন মরবো জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠাইয়া দাও। এই ক্রান্তি লগ্ন ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে দাও। কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিকটা দিয়ে দাও। প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। মাহফিলকে সফল করার জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা মাহফিলের সহযোগিতা করেছেন, তুমি তাদের সকল শ্রম অর্থদানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছে আল্লাহ, কবরবাসী যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, তবে যেদিন আমাকে কবরের দিকে নেওয়া হবে, ঠেলে ঘুরতে আমাকে কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস
কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সেই অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।